প্রতিটি স্পেশাল ফোর্স সৈনিকের জীবনে এই দিনটি ছিল সবচেয়ে কঠিন। তাদের সামনে রাখা হলো হালকা লাল রঙের টোফু পুডিংয়ের বাটি। বাটিগুলো দেখেই সবার চোখে ক্ষুধার ছাপ ফুটে উঠল। স্কোয়াড লিডার হাত ইশারায় সবাইকে সাবধান করলো যেন কেউ বেশি না খায়। পাশ থেকে পাইলট ঠাট্টা করে বলল, সবাই নিজের লোভ সামলাতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। ইনস্ট্রাক্টরের নির্দেশ মিলতেই মুহূর্তে সব বাটি খালি হয়ে গেল। একজন সৈনিক দূরে দাঁড়িয়ে থাকা ইনস্ট্রাক্টরের দিকে তাকাল। কয়েক সেকেন্ড পর সে স্কোয়াড লিডারের দিকে তাকায়। স্কোয়াড লিডারের মুখে তখন অদ্ভুত এক হাসি। তখনই সে বুঝে যায় কিছু একটা ঠিক নেই। ঠিক তখন আরেক সৈনিক লক্ষ্য করলো একজন নিজের বাটি শেষ করতে পারছে না। কোনো কথা না বলে সে তার বাটি তুলে নিয়ে নিজেই খেয়ে নেয়। থামাতে চাইলেও সে কোনো সাড়া দেয় না। হয়তো দীর্ঘ ট্রেনিং সবাইকে ক্লান্ত করে ফেলেছিল। সেই এক বাটি টোফু তখন ক্যাম্পে আনন্দের একমাত্র উৎস হয়ে উঠেছিল। কিছুক্ষণ পর ইনস্ট্রাক্টর জানালেন কেউ চাইলে আরো নিতে পারে। একজন সৈনিক সঙ্গে সঙ্গে দৌড়ে আরেকটি বাটি নিতে গেল। বাকিদের মনেও লোভ জাগলো। সবকিছু দেখে ইনস্ট্রাক্টরের ঠোঁটে আবার সেই অদ্ভুত হাসি ফিরে এলো। দুপুরের পর একটি বাস ধীরে ধীরে ক্যাম্পে ঢুকলো। ইনস্ট্রাক্টর জানালেন তাদের একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে কথা বলা যাবে না, শুধু দেখতে হবে। এই কথা শোনার পর একজন সৈনিকের মনে গভীর সন্দেহ তৈরি হলো। বাস চলতে শুরু করলো। পথে পাইলট জানালা দিয়ে বাইরে তাকিয়ে হঠাৎ থমকে গেল। সামনে দেখা গেল একটি বড় নিরাপত্তা এলাকা। বাস থামলো। সৈনিকরা একে একে নিচে নামতে লাগলো। শুধু পাইলট কিছুটা দ্বিধায় ছিল। সৈনিকদের প্রায় 1 মাইল দূরে সতর্কতা রেখার পেছনে দাঁড় করানো হলো। দূর থেকে তারা একটি ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করলো। অফিসারের কড়া নির্দেশ এলো, চোখ বন্ধ করা যাবে না, নীরবে সব দেখতে হবে। ঠিক তখন সেই সৈনিক পাশের পাহাড়ের দিকে একটি সাদা ঝলক দেখতে পেল। তার ভেতরের স্নাইপার অভ্যাস সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠল। সে বুঝে গেল কাছেই বিপদ লুকিয়ে আছে। ইনস্ট্রাক্টর বিষয়টি বুঝতে পারলেন। তিনি জিজ্ঞেস করলেন কি দেখা গেছে। সৈনিক জানালো পাহাড়ের দিকে দূরবীক্ষণ যন্ত্রের প্রতিফলনের মতো আলো দেখা গেছে। এই কথা শুনে পরিস্থিতি বদলে গেল। সঙ্গে সঙ্গে বাহিনী পাহাড় ঘিরে তল্লাশি শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ একটি শব্দ ভেসে এলো। পুরো এলাকা সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হলো। সেই সফর সেখানেই শেষ হয়ে গেল। ফেরার পথে বাসের ভেতর আর আগের মতো কেউ কথা বলছিল না। একজন সৈনিক চাপা গলায় বলল সে আগে জানলে কখনো টোফু ছুতো না। পাইলটও শান্ত স্বরে বলল আজকের পর সে আর কখনো টোফু খাবে না। রাতের খাবারের সময় আবার তাদের সামনে একটি বাটি রাখা হলো, কিন্তু এবার সেটি ছিল অস্বাভাবিক গন্ধযুক্ত মাংস। সেই বাটির দিকে তাকিয়েই সবার মনে একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, এই স্পেশাল ফোর্স ট্রেনিং এর ভেতরের অন্ধকার রহস্য আসলে কোথায় গিয়ে থামবে।